আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সেই সীমান্ত এলাকার পদ্মা নদীর চরে। তো এই পদ্মা নদীর চরে গরু, ছাগল, হচ্ছে যে গাড়ল, সব কিছুই এখানে পাওয়া যায় মোটামুটি। আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে আসার জন্য আপনাদেরকে কি করতে হবে আর আপনারা আসলে আসবেন কিভাবে? তো বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন বা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার সাথে অবশ্যই কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54-375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন অবশ্যই চাইলে কথা বলতে পারেন আমার সাথে। আর দেখেন বিভিন্ন জায়গা দিয়া গরু যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি ওইদিকে দেখাই, যে ওইখানে দেখেন, আবার যদি আরেকটু জুম করে দেখাই, ওইখানে দেখেন। তো পুরো এলাকা জুড়েই গরু আর গরু। আপনারা কল্পনাই করতে পারবেন না যে আসলে এখানে কি পরিমাণ গরু রয়েছে বা কি পরিমাণ গরু এখানে থাকে। আর এখানে মোটামুটি গরু ছাগলগুলো কম দামে পাওয়া যায়, দেখছেন। বাড়ি শিখগঞ্জ। গরু কখন নিয়ে যাবেন চড়াইতে? হে ব্রো, তো এই কিন্তু বদমাশ হয়, দেখা যাচ্ছে মানুষকে অনেক সময় মারে, মায়ের মুখী হয়। তো ওই যে ওদিকে দেখেন পাইকার গরু কিনতে আসছে ওরা। এখান থেকে গরু কিনে নিয়ে যে দেখা যাচ্ছে যে বাইরের মানুষগুলোর কাছে দেখা যাচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট লাভ করার পরে গরুগুলোকে বিক্রি করে। যদিও এই গরুগুলো কেনার জন্য খুব একটা স্ট্রাগল করতে হয় না, কারণ এটা তত্ত্বপুর হাটের পাশাপাশিতেই। তত্ত্বপুর হাট থেকে এই জায়গাতে আসতে আপনাদেরকে সময় লাগবে 3-4 কিলো, মেবি 4.5 কিলোমিটার হবে। তো 4.5 কিলোমিটার আসলেই আপনারা এই গরুগুলোকে দেখতে পারবেন। আর এখানে কী পরিমাণ গরু আছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার গরু এখানে আছে। তো এরা কিনে নিয়ে যে দেখা যাচ্ছে একটা হিউজ পরিমাণ লাভ করার পরে গরুগুলোকে আসলেই বিক্রি করে তাদের বাড়ি গাড়ি সব কিছু বানাই ফেলছে এই জায়গা থেকে গরু কিনে নিয়ে যাওয়ার পরে। বা বিভিন্ন সীমান্ত এলাকার যে গ্রামগুলো বিশেষ করে রয়েছে, সেসব গ্রামগুলো থেকে তারা গরু কিনে নিয়ে আসে। তবে এরা এই সিন্ডিকেটটা হচ্ছে যে এরা পুরোপুরি গরুগুলো দেখা যাচ্ছে যে এই চর এলাকা থেকেই কিনে। তাহলে আপনি কেন পারবেন না রে ভাই? আপনি একটু কষ্ট করে যদি গরুগুলোকে কিনেন তাহলে তো খারাপ হয় না। আপনি হাটে না যায় বাছুরগুলো কিনে নিয়ে গেলেন বা ষাঁড় গরুগুলো কিনে নিয়ে গেলেন এইখান থেকে, না হোক বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলো থেকে। আসলে আপনাদেরকে আমি বুঝাইতে পারি না, আপনাদের সমস্যাটা কি জানেন? আপনারা ভালো জিনিস খাইতে পারেন না। আপনাদেরকে যখন আমি ভালো কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু আপনারা এই বিষয়গুলোকে খাচ্ছেন না। আমি যদি আজকেই মিথ্যে কথা বলি, যদি বলি যে এখানে চোরাই গরু আছে, এখানে চোরাই গরু পাবেন, 50,000 টাকার গরু 20,000 টাকা দিয়ে পাবেন, আপনারা এই ভিডিওটাকে পুরাভাবে আর কি ছড়াই ফেলবেন পুরো বাংলাদেশের মধ্যে। কারণ আমি যে মিথ্যে কথা বলছি, আর যখন আমি সত্য কথা বলে ভিডিও বানানোর চেষ্টা করছি বা সত্য কথা বলে আপনাদের সামনে এই গরুগুলোকে প্রেজেন্ট করতেছি বা রিপ্রেজেন্ট করতেছি, তখন আপনারা এই বিষয়গুলোকে পজিটিভলি নিচ্ছেন না, ভিডিওগুলোর ভিউ আসে না। আপনারা খারাপ জিনিসে দেখা যাচ্ছে যে হাজার হাজার শেয়ার দিচ্ছেন, যেগুলো মানে ভালো জিনিস না, সেগুলোকে আপনারা সেগুলোকে শেয়ার করে আপনারা পুরো বাংলাদেশের মধ্যে ছড়াই ফেলতেছেন। আর আমরা যখন ভালো কিছু করতেছি তখন আপনারা কিন্তু এই ভিডিওগুলোকে পাবলিকের সামনে শেয়ার করছেন না বা পাবলিককে দেখানোর সুযোগ করে দিচ্ছেন না। আসলে এই বিষয়গুলো খুব খারাপ লাগে যে আপনারা খারাপ জিনিসকে খুব পজিটিভলি রেসপন্স করেন, কিন্তু কোনো একটা ভালো জিনিসকে কোনো সময় আপনারা পজিটিভলি রেসপন্স করেন না। দেখেন এই ভিডিওগুলো দেখে তো আপনারা অনেক উপকৃত হবেন না। একটা ভিডিও থাকে 8 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের। এই ভিডিওটা দেখলে আমি উপকৃত হব, ইভেন হচ্ছে যে একটা ফ্যামিলি উপকৃত হবে, বা দেখা যাচ্ছে যে একটা মানুষ এই জায়গাগুলো সম্পর্কে জানতে পারছে, বা হ্যাঁ, যে অর্গানিক পন্থাতেও কিছু কাজ করা যায় বা অর্গানিকভাবেও কিছু কাজ হয় বা করা যায়, সেটাও আপনারা জানতে পারলেন। তাহলে তো বিষয়টা খারাপ হয় না। তো এখানে যে একটা সার আছে, সেই সারটা বিক্রি করার প্ল্যানিং চলছে বা মনে হয় বিক্রি করে ফেলবে আর কি। যেখানে দেখেন যে
স্থানীয় যেসব পাইকার রয়েছে তারা এখানে চলে আসছে কেনার জন্য। তাদের সাথে আমার বনে না, বুঝছেন? কারণ তারা কম দামে গরু কিনে নিয়ে যে একটা 1 লাখ টাকার গরু তারা 1 লাখ 1.5 লাখ টাকা দাম চাই, 1,25,000 20,000 টাকা দিয়ে বিক্রি করে। খুব খারাপ লাগে এই বিষয়গুলো, যে এত দাম দিয়ে বিক্রি করবে কেন? একটা গরু খুব জোর হলে 5,000 টাকা থাকলেই তো ওকে। দেখলাম আমরা ষাটটাকে উঠাই দিছি, ষাটটা মেবি ভয় পাইছে। তো এখানে কম বেশি সব ধরনেরই গরু আছে বা পাওয়া যায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিজ চোখে। তো ওই যে ওখানে দেখেন ষাটটা বিক্রি করা হয়ে গেল, নিয়ে চলে গেল কিনা। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে। দেখছেন কিনা হলো নাকি বড় ভাই এটা? কেমন করছিস? হাঁকতে বাইরে হবে। তো দেখছেন এটা আর কি বেচা কিনা হয়ে গেছে, এটা কিনে ফেললো। তো এটা গরু আজকে তত্ত্বপুরে হাটে বেচা কিনা হবে বা বেচা কিনা করবে। যা ময়দায় ছেড়ে চলে যা। কততে বিক্রি করলেন বড় ভাই? তাও তাও আনুমানিক কত হবে? 41। এরকম করে হলে 1,60,000 বিক্রি করবে যায়। আজকে তো তত্ত্বপুরের হাট। তো দেখলেন যে ওই যে এটা হচ্ছে তত্ত্বপুরের পাইকার, রেগুলার এরা পাইকার। তো এরা চর এলাকা থেকে গরুটা, ষাঁড় গরুটা কিনে নিয়ে চলে গেল, দেখলেন। তো আসলে এখান থেকে গরুগুলো বিক্রি হয়, তার প্রমাণ আপনারা পাইলেন বা দেখতে পাইলেন যে এখান থেকে গরুগুলো বেচা কিনা হয়। আর তারা কিনেও নিয়ে গেল। ওইখানে আরেকটা গরু কিনছে ষাঁড় সহকারে না গাই সহকারে বাছুর। তো কম বেশি গরু বিক্রি হইতেই থাকে চড় এলাকাতে। নিয়ে চলে গেল কিনা। তো এখন এগুলো ঘাস খাওয়ার জন্য চলে যাবে গরুগুলা। তো আজকেই বিক্রি হয়ে যাবে, বাইরের হিউজ পরিমাণ পার্টি আসবে তত্ত্বপুর হাটে। আজকের মধ্যে গরুগুলো বিক্রি হয়ে যাবে, গরু থাকবে না একটাও।
তো এই গরুটা ধরেন যে ষাঁড় গরুটা 1,40,000 কিনে নিয়ে বা 1,35,000 কিনে নিয়ে গেছে। তো এই গরু ধরেন কম করে হলো 150-র উপরেই বিক্রি করবে তত্তিপুর বাজারে। আবার তত্তিপুরের বাইরের যে পার্টিগুলো আছে তারা কম করে 5-10 হাজার লাভ ছাড়া বিক্রি করবে না। তো এইভাবেই সিন্ডিকেট হইতে হইতে একটা গরুর দাম বেড়ে যায়। যে কারণে আপনাদেরকে আমি সারাক্ষণ বলি যে আপনারা নিজেরা এসে গরুগুলো কেনার চেষ্টা করবেন। নিজেরা এসে যদি কিনেন তো খারাপ হয় না। তো আসলে আপনারা আমাদের এই কথাগুলোকে প্রপার তো যাই, গরু সব চলে গেল। এখন মাঠের মধ্যে আবার সন্ধ্যা নাগাদ আসবে এই গরুগুলা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এখানে আসলে কী পরিমাণ গরু আছে আর গরু বেচা কিনা হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। তারা কিনে নিয়ে চলে গেল গরুগুলা। তো আপনারাও চাইলে কিনতে পারবেন। আপনারা কিনতে চাইলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে, না আসলে তো আসলে গরু কিনতে পারবেন না। যে ষাঁড়টাও আছে, এই ষাঁড়ও বিক্রি করবে হয়তো বা 2-1 দিন আগে বা 2-1 দিন পরে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে যে হ্যাঁ, এখানে আসলে গরু আছে, গরু বেচা কিনাও হয়, আর প্রচুর পরিমাণে এখানে গরু পাওয়া যায় কিনতে। তো যারা কিনতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমার নাম্বারটির সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। অবশ্যই যারা এখানে গরু কিনতে আসতে চাচ্ছেন বা মনে করছেন যে না গরুগুলো কিনবেন, অবশ্যই এখানে নিঃসন্দেহে নির্ভয়ে আসতে পারেন। এখানে কোনো ধরনের কোনো স্ক্যামের সুযোগ নেই, কোনো ধরনের দালালের খপ্পরে পড়বেন না। এখন আপনারা যদি আমার দালাল মনে করেন তো করবেন, যে হয়তো আপনাদেরকে আমি ডাকছি এর জন্য আমি ব্রোকার। যদি মনে করেন যে না আমার দ্বারা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তাহলে আমার কিছু করার নেই। আপনারা নিজ দায়িত্বে এসে এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই জায়গাতে আসলে আপনারা ভালো কিছুই পাবেন, আশা রাখেন। আর আপনাদেরকে আমি প্রপার একটা লোকেশান বলে দিই যে আপনারা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন, চাঁপাইনবাবগঞ্জ আসার পরে শিখগঞ্জ আসবেন, শিখগঞ্জ থেকে যে কোনো একটা ভ্যান নেবেন, তারপরে বলবেন যে পদ্মা নদীর চর ঘুরবেন। পদ্মা নদীর চর ঘুরলে লাখ লাখ গরু আপনি দেখতে পারবেন। এই লাখ লাখ গরুর মধ্যে থেকে আপনার যেটা চয়েস হবে সেই গরুগুলো দাম করে আপনি চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যেখানে কীভাবে গরু কিনতে পারবেন বা কীভাবে গরুগুলো বেচা কিনা হয়। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি একটা প্রাথমিক ধারণা দিলাম বা প্রাথমিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা আসবেন, আসা গরুগুলোকে কিনবেন, কেনার চেষ্টা করবেন। অবশ্যই এখানে আসলে আপনারা ভালো কিছুই পাবেন, ভালো কিছুই কিনতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন। এতটুকু যদি আশা ভরসা থাকে তো অবশ্যই এই জায়গাটিতে আসলে আপনারা ভালো কিছুই এখান থেকে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আশা করছি এই চ্যানেলটির মাধ্যমে আপনারা আরও ভালো কিছু দেখতে পারবেন বা ভালো কিছু জানতে পারবেন। আপনার ষাঁড় গরু নাই বড় ভাই বিক্রি? এই যা যা যা, আবার কখন করবেন ওটা? ও, ওই বড়োটা তো বিক্রি হয়ে গেল, ওটা কত হলো বিক্রি? 150।
তো দেখলেন কম বেশি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম। আসলে এটা 150-তে বিক্রি হয়নি, 40-এর নিচেই আর কি বিক্রি হয়েছে। এরাও সত্য কথা বলবে না, কারণ এরা এই প্যাকেটদের সাথে একটু মিলান্তি আছে, যে কারণে বলে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন পিঁপড়ার লাইনের মতো গরু চলে যাচ্ছে এখন মাঠে ঘাস করার জন্য। তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন যে এখানে আসলে এই গরু বেচা কেনা হয় বা এখানে গরু কিনতে পাওয়া যায়, সেটাও মোটামুটি কম দামে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।